প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুজহাত সাউম চলে এলাম আপনাদের মাঝে। চলুন তবে শুরু করা যাক আজকের আয়োজন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গানে গানে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনে 2 দিনের বর্ণিল আয়োজনে মেতেছিল দেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন। সেই ধারাবাহিকতায় 21 জুন রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে শিল্পকলা একাডেমি। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। মানুষের আত্মার সাথে, রক্তের সাথে এবং সমগ্র সত্তার সাথে মিশে থাকে এমন একটা অনুভূতি যা মানুষকে বিপ্লবে, বিদ্রোহে, আনন্দ বেদনায়, প্রেমে বিরহে এবং সর্বক্ষেত্রেই সঙ্গীতের যে সুরমূর্ছনা এবং সঙ্গীতের যে আবেদন, সেটা প্রতিটা মানুষের আত্মার সাথে মিশে থাকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে দেশের বরেণ্য শিল্পী আগুন, ফাহমিদা নবী, শফি মণ্ডল সহ নবীন সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে দলীয় ও একক পরিবেশনায় সঙ্গীত উৎসব হয়ে ওঠে সুর, সৌন্দর্য ও সাংস্কৃতিক সম্মিলনের এক অনন্য আয়োজন। বাবার প্রতি বিশেষ সম্মান ও ভালোবাসা জানিয়ে সারা বিশ্বের মতো বিশ্ব বাবা দিবস পালন করল বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন।
জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সাফল্যের পেছনে যার অবদান তিনি হলেন বাবা। প্রতি বছর জুন মাসের ৩য় রোববার বিশ্বজুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হয় বাবা দিবস। ২১ জুন রবিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় বাবা দিবসের অনুষ্ঠান। গোল্ড ক্লাব এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য জাদুশিল্পী জুয়েলাইজ, একই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী সহ অনেকেই। লেখক ও ছড়াকার সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গো। চারুকলায় কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতান পদক 2026 পেলেন চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও শিল্প সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর এস.এম. সুলতান পদক 2026-এ ভূষিত করা হয় সুরভি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। 19 জুন শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুলতান শিশু উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে পদক দেওয়া হয়। চিত্রশিল্পী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন। পদক প্রদানের আগে এস.এম. সুলতানের 103তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘ বিরতির পর আবারও নতুন সাজে মঞ্চস্থ হল দেশ নাটকের আলোচিত প্রযোজনা নিত্যপুরাণ। জুন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নিত্যপুরাণ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। থিয়েটারের দীর্ঘদিনের চেনা প্রথা ভেঙে এবার ভিন্নধর্মী প্রচারণায় করেছেন নাটকটির নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। নতুন সাজের এই নিত্যপুরাণে এবার চরিত্রের কাস্টিংয়ে পরিবর্তন নিয়ে এসেছে দেশ নাটক। এতে নাটকটির অন্যতম প্রধান দুই চরিত্র একলব্য ও অর্জুন রূপে দেখা যাবে নতুন দুই মুখ হোসাইন নীরব এবং আশরাফুল আশিসকে। আপনি যে কারণে আমার পরিচয় নিয়ে আপনি চিন্তিত, তার সপ্তশো নিক্ষেপ কৌশল আপনার মনে এক অন্তহীন বিস্ময়ের জন্ম দিয়েছে। নতুন সাজে মঞ্চে নিত্যপুরাণ নাটকের নতুন রস উপভোগ করেছেন উপস্থিত দর্শকরা। নাটকটির অন্য চরিত্রে অভিনয় করেছেন দেশ নাটকের শিল্পীরা। সুরের সমারোহে ও সঙ্গীতের মূর্ছনায় দর্শকদের আনন্দে ভরিয়ে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল উৎসব 2026। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে এটি সঙ্গীত উৎসবের পঞ্চম আসর। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর তাহমিনা আক্তার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন ও কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আরজুমন্দ আরা বানু। উৎসবে দেশের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইফফত আরা দেওয়ানের হাতে সম্মাননা তুলে দেন
প্রধান অতিথি। এরপর আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে পথ হারায় নাই শীর্ষক একটি আবৃত্তি প্রযোজনার আয়োজন করে আবৃত্তি সংগঠন শব্দসুধা। সাব্বাসে ভাই সাব্বাসে দি সাব্বাসে তোর সংসারে পাঠিয়ে দিলি দুশ্মনে সব জম করে একদম সেরে বল দেখি ভাই বল করে দুনিয়ায় কে ডার করে না কিরকিরিতে যে তলোয়ারে। 19 জুন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে মঞ্চস্থ হল ব্যতিক্রমী আবৃত্তি প্রযোজনা পথ হারাই নাই। বাঁশরীর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ, কবিতা ও অন্যান্য শিল্পকর্মের নির্বাচিত অংশের মাধ্যমে তার দ্রোহ, মানবতা, সাম্য ও মুক্ত চিন্তার নানা দিককে সুন্দরভাবে দর্শকের সামনে উপস্থাপন করেন শিল্পীরা। কালিও চুল কেন ওঠে না কো তাহাদের গালে যারা কেড়ে খায় এই শিশুর খুন? আমরা তো জানি সারা জানিতে তোরা বার্তা কুইনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিগারিয়া কারিয়া গ্রাস। শব্দসুধার প্রথম পূর্ণাঙ্গ প্রযোজনা পথ হারাই নাই আমরা নাম দিয়েছি। এই প্রযোজনায় আমরা মূলত কাজী নজরুল ইসলামের বিভিন্ন সৃষ্টিকর্ম, প্রবন্ধ আছে, কবিতা আছে, গান আছে, এই সবগুলোকে একসাথ করে নজরুলের যে দ্রোহের বাণী আছে, সাম্যের কথা বলেছেন, জাগরণের কথা বলেছেন, এই বিষয়গুলোকেই আমরা চেষ্টা করেছি দর্শকের সামনে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করবার। শিল্পের কাজই হচ্ছে আলো ছড়ানো, তো আমরা সেই দায়বদ্ধতা থেকেই মূলত কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে এই উদ্যোগটি নিয়েছি। আবৃত্তি শিল্পী মাহিনুর মমুর গ্রন্থনা, নির্দেশনা ও প্রযোজনায় অংশ নেন আবৃত্তি সংগঠন শব্দসুধার শিল্পীরা। জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওরে কাল বসে কি ঝপ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল সাধক ডক্টর খালিকুজ্জামান, নাট্য ব্যক্তিত্ব গোলাম সারওয়ার, আবৃত্তি শিল্পী টিটো মুন্সি সহ অনেকেই। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলায়। বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাল ঝোলে দোদুল দোলে। নজরুলের লেখা, বিশেষ করে তার দেশপ্রেমের লেখা বা মানুষকে উজ্জীবিত করার যে লেখাগুলো আছে সেগুলো সবসময় বলিষ্ঠ হয়। তারপরেও শব্দসুধার এই পরিবেশনাটা আমার কাছে অনেক ব্যতিক্রমী মনে হয়েছে, অনেক শক্তিশালী। ঢালিউড অ্যাওয়ার্ডস 2026-এর প্রি লঞ্চিং এবং বরন্তি গ্রাম ইকো ভিলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা, আতিথেয়তা শিল্পের প্রতিকৃত টমি মিয়া MBE বাংলাদেশের বিনোদন, পর্যটন ও সৃজনশীল শিল্পকে বিশ্বমঞ্চে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুটি যুগান্তকারী উদ্যোগের ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ঢালিউড অ্যাওয়ার্ডস 2026-এর আনুষ্ঠানিক প্রি লঞ্চ এবং বরন্তি গ্রাম ইকো ভিলেজের উন্মোচন করা হয়। এ সময় টমি মিয়ার সাথে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ। এই কম্বাইনলি ডালিউড অ্যাওয়ার্ডসটাও করি, সো অ্যাটলিস্ট ওয়ান্স ইয়ার ওরাও এনকারেজ হবে। আর যারা বাইরে গিয়ে ফিল্ম শ্যুট করতে চায় বা আমাদের যে বারামতি গ্রামে যেটা আমি এই স্পেস ক্রিয়েট করছি ওইখানেও তারা শ্যুট করতে পারবে, বা লন্ডন বা অন্যান্য দেশে গেলে আমাদের কিছু অ্যাক্সেস আছে আর কি। উই ক্যান হেল্প দিস আর্টিস্ট যে তারা যদি বাইরে শ্যুট করতে চায়। সো দ্যাট ইজ দি হোল প্ল্যান, এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করা। মঞ্চ সারথি খ্যাত গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই ধূপে যে ধিকি ধিকি আগুন জ্বলে, বস্তুত সে আপনারই মেধাবী রক্তের প্রবাহে। আপনার হাতের আংটিতে আমি দেখি সেই আলোর বিচ্ছুরণ। দেশের মঞ্চনাটকের বিকাশের অন্যতম প্রতিকৃত মঞ্চসারথী খ্যাত গুণী নাট্যজন আতাউর রহমানের 85তম জন্মদিন ছিল 18 জুন। জন্মদিন উপলক্ষে এদিন সন্ধ্যায় রাজধানী মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় তার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। আমি দেবতার নীল, কিন্তু দেবতার ক্ষমতা আমার নীল। আমি ভালোবাসি, রক্ষা করতে পারি, আমি আরম্ভ করি। মঞ্চসারথী আতাউর রহমান কর্ম উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তার সৃষ্ট নাট্যাংশ, গান, কবিতা ও সেমিনারের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করা হয়। রাজরক্তে
কৃতজ্ঞতা বলে কিছু নেই। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজকের মতন এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি।